ভক্তি প্রয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন। খণ্ড খণ্ড কর যদি যায় মোর প্রাণ, তথাপি না বদনে ছাড়িব এই মধুমাখা হরির নাম। শ্রী গুরু আচার্যগণের চরণে দণ্ডবত রেখে নামাচার্য হরিদাস ঠাকুরের জীবনী কথায় আমরা শ্রবণ করব ভক্তিযোগ। শ্রী শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের জন্ম বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত বনগ্রামের অনতি দূরে বুরন গ্রামে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, জাতিকুল নিরর্থক বুঝাবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। জাতি বর্ণ নির্বিশেষ সকল দেশের, সকল জাতির, সকল সমাজের সাধু মহাজন, মহৎ সজ্জন, প্রকৃত ভক্ত মাত্রই আমাদের নমস্য, আমাদের পূজনীয়। কারণ কি আমির, কি ফকির, কি হিন্দু জগন, যে লভে ঈশ্বর প্রেম সেই মহাজন। অতএব হরিদাস ঠাকুরকে নিয়ে যে যাই বলুক না কেন, আমরা তার প্রেমের জীবন তথা ত্যাগ ও নিষ্ঠাপূর্ণ বৈরাগ্যময় জীবনকে আস্বাদন করব। শোনা যায় তার বাল্য নাম ছিল হারেশ। ঠাকুর হরিদাসের পিতা মাতার সঙ্গে কিরূপ সম্পর্ক ছিল, কিভাবে তিনি গৃহত্যাগ করেন, কার স্পর্শে তিনি বৈষ্ণব আদর্শে আকৃষ্ট হন, এ বিষয়ে বৈষ্ণব মহাজনগণ নিস্তব্ধ। তবেই তিনি জন্মসিদ্ধ ত্যাগ ও বৈরাগ্যবান ছিলেন বোঝা যায়। ঠাকুর হরিদাসকে আমরা প্রথম জানতে পারি বেনাপুলের সাধন জীবন থেকে। ঠাকুর বাল ব্রহ্মচারী ছিলেন। তিনি শ্রী ভগবানের নামকেই পরমাশ্রয় করে বেনাপোল গ্রামের গভীর জঙ্গলে নাম সাধনায় রত হয়েছিলেন। তিনি শ্রী ভগবানের নামে এত অনুরাগী ছিলেন যে সারাদিন ক্ষুধা পিপাসা ভুলে গিয়ে নাম প্রেমে বিভোর থাকতেন। কখনো বা একবার গ্রামে গিয়ে ভিক্ষা গ্রহণ করে আসতেন। লক্ষ্য হীরা উদ্ধার। তিনি যখন গভীর জঙ্গলে সাধনা করতেন তখন ভাবতেন, পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলে সে হরির নাম তারা সব তরে। তাই ঠাকুর হরিদাস কখনো কখনো উচ্চস্বরে সংকীর্তন করতেন। এই নাম যে করতেন বা বৈষ্ণব সমাজের নাম আছে, এটি তিনটি ভাগ, তিন রকম, যে বাচিক, উপাংশু, মৌনী। বাচিক হলো উচ্চস্বরে সংকীর্তন, আর উপাংশু ফিসফিস করে যেটা করে, আর মৌনী হচ্ছে মনের থেকে। তার সুমধুর হরির নামের ঝংকারে আকাশ বাতাস মুখরিত হতো, বনের পশু পাখি নিস্তেজ হতো। সেই সঙ্গে দূর দূরান্তের মানুষ ছুটে আসতো হরির নাম শ্রবণ করতে। চারদিকে হরিদাস ঠাকুরের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল। কারণ ফুল যত গভীর অরণ্যেই প্রস্ফুটিত হোক না কেন, তার সুগন্ধে মধুলোলুপ ও ভ্রমর ঠিক পৌঁছে যায় সেখানে। এদিকে বাংলা তথা সারা ভারতে তখন মুসলমান রাজশক্তির দাপটে হিন্দু ধর্ম মৃতপ্রায়। কত যে হিন্দু রাজা ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিল তার সংখ্যা কে করবে। এইরকমই একজন ধর্মান্তরিত মুসলমান জমিদার রামচন্দ্র খা, তিনি বনগ্রাম অঞ্চলের তদানীন্তন ভূমিধিকারী ছিলেন। ঠাকুরের এই জনপ্রিয়তা বৈষ্ণবদ্রোহী রামচন্দ্র খানের সহ্য হল না। তিনি নানাভাবে ঠাকুরকে লাঞ্ছিত অপমানিত করবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে পরিশেষে পাপের অতল তলে প্রবেশের পথ আবিষ্কার করে গণিকাগণকে একত্র করে বললেন,
বেশ্যাগণে কহে এই বৈরাগ্য হরিদাস, তুম সব করো ইহা বৈরাগ্য ধর্মনাশ। বেশ্যাগণ মধ্য এক সুন্দরী যুবতী, সেই কহে 3 দিবসে হরিব তার মতি। সজ্জন মহাত্মাদের হৃদয়ে গোপন ভাণ্ডারে যে অমূল্য ভজন শক্তি বা ভজন সম্পত্তি সংরক্ষিত থাকে, ভগবান দুর্জন রূপী চাবিকাঠি দিয়ে মহৎ ব্যক্তির হৃদয় দরজা খুলে তিনি তা বের করেন। তাই ঠাকুর হরিদাসের হৃদয়ে কতটা ত্যাগ বৈরাগ্য প্রতিষ্ঠিত আছে তা জগতে সামনে তুলে ধরবার জন্য শ্রী ভগবান রামচন্দ্র খানকে চাবি রূপে ব্যবহার করলেন। খান তার পাইককে বেশ্যার সাথে পাঠাতে চাইলে গণিকা অসম্মত হলো। সে বলল, আগে তার কাছে যাই। এই বলে সেই সুন্দরী যুবতী রাত্রিকালে বিবিধ বেশভূষায় সজ্জিত হয়ে জমিদারের কার্য সমাধা করতে উল্লাসিত চিত্তে ঠাকুর হরিদাসের সাধন কুটিরে এসে উপস্থিত হলো। শাস্ত্র বলেন, সাধু দর্শনং পুণ্যং, অর্থাৎ সাধু দর্শন মাত্রই পূর্ণ হয়। তাই সেই গণিকা ঠাকুরের কুটির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই তার পূর্ণ প্রভাবে কর্তব্যবোধ জেগে উঠল। তুলসী নমস্করি হরিদাসের দ্বারে যাইয়া, গোসাইরে নমস্করি রহিল দণ্ডাইয়া। যুবতী প্রথমে প্রণাম করল। যুবতী প্রথমে তুলসী প্রণাম, পশ্চাতে ঠাকুরকে প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। সৌম্য শান্ত দিব্য অপূর্ব দর্শন নবযুবক। তার ললাটে তিলক, কণ্ঠে তুলসী মালা, গায়ে নামাবলী, হাতে হরির নামের মালা, মুখে হরির নাম। তার অঙ্গকান্তিতে যেন চারদিকের অন্ধকার দূরীভূত হয়েছে। ঠাকুরের ভজনের শক্তিতে যেন জঙ্গলের পশুরাও হিংসাবৃত্তি ত্যাগ করে শান্তিতে যে যার মতো অবস্থান করেছে। বৃক্ষলতা যেন হরিদাসকে নিজেদের মধ্যে পেয়ে গর্ববোধ করছে। এসব দেখার সঙ্গে সঙ্গে যুবতী বেশ্যা লক্ষহীরার মনটাও যেন হরিদাসের প্রতি সাময়িক শ্রদ্ধায় আলপুত হয়ে গেল। হৃদয়টা যেন শান্তির আশায় ঠাকুরের চরণে দ্রবীভূত হলো। কিন্তু কর্ম যে বড় দুর্দমনীয়। মনে করি হেন কর্ম করিব নয়ার, স্বভাবে করায় কর্ম কি দোষ আমার। তাই অনিচ্ছা সত্ত্বেও লক্ষহীরা তার স্বাভাবিক ভঙ্গিতে হরিদাস ঠাকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাব ভাব দ্বারা ঠাকুরকে বুঝাতে চাইল কি তার অভিপ্রায়। এদিকে বিষয়ে অনভিজ্ঞ চিরকুমার ব্রতধারী বাল ব্রহ্মচারী সহজ সরল প্রাণ হরিদাস ঠাকুর ঠিক বুঝতেই পারলেন না অতিথির উদ্দেশ্য। তাই আপন মনেই হরির নাম করছেন। ঠাকুরের ভাবান্তর না দেখে হীরা কিছু বলবার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হতে লাগলো। কারণ ভজনের স্বভাবই সকলের উপর প্রভাব বিস্তার করে, সৎ পথে ধাবিত করে। তাই সাত্ত্বিক বাতাবরণ বারবার লক্ষহীরার লক্ষ্য ভ্রষ্ট করে চলেছে। এদিকে হরিদাস ঠাকুরও ভাবছেন, এই রাত্রে মাটি কেন এসেছে এখানে হরির নাম শুনতে? কিন্তু এখন তো আমি জপ করি, কীর্তন তো করি না। দিনের বেলায় কীর্তন করি, মা কি তা জানে না? সময় কারো জন্য অপেক্ষা করে না। তাই ধীরে ধীরে রাত্রি গভীর হতে লাগলো। লক্ষহীরার চিন্তাও গভীর হতে চলল। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেল, যেহেতু তার মাথায় জমিদারের আদেশের কুশাঘাত ছিল। অগত্যা সে বলল, সাধু বাবা, আমি তোমার কাছেই এসেছি। ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবন, তোমা দেখি কোন নারী ধরিতে পারে মন। তোমার সঙ্গ লাগে
লুব্ধ মোর মন। তোমা না পাইলে প্রাণ না যায় ধারণ। ধ্যানমগ্ন পরম কারণিক ভক্ত চূড়ামণি হরিদাস ঠাকুর বেশ্যার মনোভাব স্পষ্ট বুঝতে পারলেন না, কারণ তিনি ছোটবেলা থেকেই সংসারের ভোগ শক্তি থেকে অনেক দূরে আছেন। তাই বেশ্যাকেও দেখে তিনি চিনতে পারেন নাই যে এর কর্ম বা জীবিকা কি, বা ইনি আমাকে কি বলতে চাইছেন। তবে ঠাকুরের বুঝতে দেরি হয় নাই যে এই নারীর উদ্দেশ্য মহৎ নয়। তাই সাধক শিরোমণি হরিদাস ঠাকুর নির্ভীক চিত্তে নিরহংকারী হয়ে সামান্য অপেক্ষার দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে মৃদু সুরে বললেন, মা, তুমি নাম সংকীর্তন শ্রবণ করো। আমার নাম সংখ্যা পূর্ণ হলে তোমার কথা শুনব। গণিকা অপ্রস্তুত হয়ে বসে রইল।